বলার দরকার নেই, আপনি টিয়া, অজিত বাবুর ছোটো বোন, আর এখন থেকে এই বাড়িতেই থাকবেন। কি ঠিক বলছি তো? হ্যাঁ ঠিক। নিশ্চিন্তে উপরে যান। আচ্ছা এই লাগেজ এগুলো কোনো ব্যাপার না, এখন থেকে সব দায়িত্ব আমার। আবার মুখে অসহ্য ভাষায় কথা বলো। শোনো মিস্টার হাসান, আজ তোমার এই ভুলের জন্য কোনো ক্ষমা নেই। এখন এই মুহূর্তে তুমি বাড়ি থেকে বের হয়ে যাবে। আশ্চর্য ব্যাপার, তুমি স্বামীর সাথে এত মানে হাজবেন্ডের সাথে এরকম দুর্ব্যবহার 3 গুণার মধ্যে ঠিক কয়েক সেকেন্ডের মাথায় বের হয়ে আসবে বাড়িয়ালির ঘর জামাই হাজবেন্ড। ও ইয়ে বল। এমন ভাবে তোর দিকে তাকাবে যেন তোর সাথে তার জনম জমে। পাত্তাও দিস না। কে তুমি? কে তুমি? বাধা। কোথায় এসছো? টিয়া, ভুলিস না তুই একজন অভিনেত্রী। দীর্ঘ 5 বছর ধরে তোর ডায়লগ শোনাতে শোনাতে আমার জীবনটা ভাজা ভাজা করে ফেলেছিস। এখন তোর ডায়লগ হলো তুই আমার মামাতো বোন, আমি তোর ফুফাতো বোন। ওকে? আমি আদিতির মামাতো বোন ও আমার ফুফাতো বোন। ওর মামাতো বোন? কে ওখানে? কে ওখানে? কে ওখানে? হ্যালো, আমি কিন্তু একদম ভয় পাইনি। আসলে আমার আপুর মেজাজটা না এরকমই। সজল তাই না? আমি একটা কথা বলি, আপনি আমাকে আগে বলেন যে হ্যালো শব্দটা কে আবিষ্কার করে? আপনি জানেন আমার হবিটা কি? আমার হবি হচ্ছে কি প্রশ্ন করা। আপনাকে প্রশ্ন করি আমি, বলুন তো আপনার হবিটা কি? ফুটবল নাকি ক্রিকেট? আমি আচ্ছা থাক, আগে আপনি মুখে বলতে রাখছেন। আপনি কি জানতেন আমরা একটা প্রশ্ন ইমোশনাল 5 সেকেন্ড 1 2 তোমার মতো ঘর জমে আছে সহ্য করতে পারছি। তোমার সাথে থাকা আমার পক্ষে এক মুহূর্তের জন্য সম্ভব। এক্সট্রিমলি সরি। হ্যালো, জানো সেই বউ তার স্বামীকে মুক্তি করতে আত্মনাই করে গালি দেয়। সেই ছেলের পক্ষে কোনো জিনিস সম্ভব না, সেই বউ আমি নিজে যাওয়ার পরে ঘরে দরজা লক করে দেবে। এত শোনানো তুমি মনে করছো আরে আই কি সেই স্বামী? আই সেই স্বামী, স্ত্রীর প্রতি আমার অধিকার আছে, অধিকার মাই মাই করে দিলেও কত অত্যাচার করে হচ্ছে সেই বউ। আই স্বামী যা বলবো তারা তার জানে না। কি করছি বুঝলি? বাচ্চাদের শুধু ঘর জমায়েও থাকে না। কি হলো? উত্তর বলো কেন? কে বলেছে তোমাকে? হ্যাঁ, কে বলেছে? যে হাজবেন্ড প্রতিনিয়ত ঘরে থাকে তাকে ঘর জামাই বলা হয়। সে অনুযায়ী পৃথিবীতে আসতে কথা। আমিও ঘর জামাই, হাতও ঘর জামাই, হাতও ঘর জামাই। এক কাজ করো, ফেসবুকে মেরিটাল স্ট্যাটাসে লিখে দাও হাজবেন্ডের প্রফেশনাল স্কিল সম্পর্কে জীবন ভালো। এটা নিশ্চয়ই কোনো মেয়ে আমরা তাই আরে দেখতে হবে শিক্ষা হয় না। আরে মানে আইনা রাখছি এটা রাখছি
এরকম অবিশ্বাসী চোখে তাকিয়ে লাভ নেই। সাদা বাদা করার আগে বেদা বাদা করলাম। আস্তাগফিরুল্লাহ। এটা তুমি কি বলছো? কি বলছো? এরকম কথা বলে তো বিয়ে হালকা হয়ে যাবে না? বিয়ে বিয়েটা এমনি হালকা। তোমার মতো একটা মানুষ যার কাজ হচ্ছে বাজার করা, বাড়ি মেনটেন করা আর আপগ্রেড কেয়ারটেকারের মতো ফেসবুক ইউজ করা, তার সাথে ইয়ে ল্যাপটপটা কিন্তু আর বড়, ল্যাপটপটা কিন্তু আমার ভাই পাঠিয়েছে। ও তাই তো, আমি তো ভুলেই গিয়েছিলাম এত বড় একটা কথা। ওঠো। বলছিলাম কি, রাত তো অনেক হয়েছে, এখন তোমাকে বের হতে বলেছি। লাইট অফ করো। টিয়া, তুমি আমি জানি টিয়া, তুমি আমাকে অনেক ভালোবাসো। প্লিজ টিয়া, প্লিজ, তুমি তুমি আমার জীবনে আবার ফিরে এসো। ছোট্ট একটা ভুলের জন্য তুমি এইভাবে আমাকে কষ্ট দিতে পারো না টিয়া, প্লিজ। তুমি যাবা নাকি কেয়ারটেকারকে ডেকে এখান থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করবো? শোনো টিয়া, তুমি যদি আগের মতো আমাকে ভালো না বাসো, তাহলে আমি কিন্তু রাস্তায় গিয়ে বাসের নিচে ঝাঁপ দিব। কসম লাগে টিয়া, এমনটা করো না আমার সাথে। খুব ভালো হবে, অন্তত পৃথিবী থেকে একটা খারাপ মানুষ করবে। না, তোমাকে না নিয়ে আমি মরবো। কে রে তুই? বাচ্চা মেয়ে কে? এই কে তুই? আমাকে বলছো? জানিস আজকে কি হয়েছে? উনি এসে আমাকে বলে যে আমি জানি তুমি আমাকে এখনো ভালোবাসো, তুমি আমাকে ক্ষমা করে দিবে। কি ভাবছে আমাকে? আমি কি বাংলার নারী সাবানা? নয়ন, দি কালপ্রিট নয়ন। বাদ দে তো, নতুন একজন তো আছি। কে? কাব্য? আমার আর প্রেম ইয়াক থু। আমিও যখন নতুন নতুন জামিলের সাথে প্রেম করতাম ঠিক একই এক্সপ্রেশন দিতাম, ইয়াকথু। চ্যালেঞ্জ দেওয়া দিয়েও শেষ? 7 দিনের মধ্যে আমাকে খুঁজে বের করবে নাকি? আমি চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করে নিলাম। একদম রিস্কলেস চ্যালেঞ্জ না? আই এম শিওর আইল উইন। রিস্কলেস? নাম জানে, ডিপার্টমেন্ট জানে, শুধু না জানার মধ্যে আছে তোর এই চেহারা আর থিয়েটারের নাম, আর এগুলো এমনিতেই জেনে যাবে। জানি। আচ্ছা, ও কি আমাকে খুঁজে বের করতে পারবে?
ইফ দেয়ার ইজ এ উইল দেয়ার ইজ এ ওয়ে বেবস। কিন্তু ও তো জানে আমি ওর সাথে ফান করছিলাম। শোনো, কাল বিকেল 5টায় আমার সাথে দেখা করবে পার্কে। ঠিক আছে। এটাও নিশ্চয়ই ওর বুদ্ধি। এত গেছে বুঝছো নি, এত সেতেও গেছে, মানে সেও গেছে। হয়েছে কি, ওই সে একটা ফেসবুকে একটা মেয়েকে পছন্দ করেছে। মেয়েটা একটা পিছলা, পিচ্ছি না, মানে মেয়েটা বলেছে যে 7 দিনের মধ্যে দেশে এসে যদি মেয়েটাকে খুঁজে বের করতে পারে তাহলে নাকি সে যা বলবে তাই মেনে নেবে। আমিও তাকে সাহস দিয়ে বলেছি যে আমি থাকতে তোর কোনো চিন্তা নেই দোস্ত। ভালো তো, লিখে দাও তাকে। আমার মতো একটা অকর্মার বন্ধু থাকতে তোর কোনো ভরসাই নেই। আচ্ছা, একটা কাজ করি, ওকে বলি না যে কয়েকটা দিন দেশে এসে আমাদের বাসায় থাকুক, আর তাহলে ওই হেতির ভূতটাও, মানে মেয়েটার ভূতটাও যাবে, তোমারও একটা চেঞ্জ আসবে। কি চেঞ্জ আসবে? বাতাস, কোম্পানি। তুমি আসো আসো আসো। শুধু তোমার জন্য তোমার ওই বাড়িওয়ালা শালার সাথে আমি ডিফেন্সে যাইনি। এই দেখো, কিন্তু আজ আমি অনেক খুশি তোমাকে পেয়ে। তুমি কোন মুখে কথা বলছো বলো তো? এই পৃথিবীতে তোমার চেয়ে বেশি ঘৃণা আমি কাউকে করি না। তুমি একটা পয়সাওয়ালা বাপের মেয়ের জন্য আমার 3 বছর রিলেশন ভুলে যেতে পারলে কিভাবে বলো তো? তুমি কি চাও তোকে ক্ষমা করে দেই? টিয়া ক্ষমা করতে পারবে না, বুঝছো? তুমি থাকো তোমার মতো। টিয়া, একটা কথা শুনে যাও, আজ যদি তুমি এখান থেকে চলে যাও আমি কিন্তু নিজেকে শেষ করে দেব। তাই নাকি? গুড। এই না, আমি তোমার জন্য নিয়ে এসেছি। পা হাতে একটা পোস্ট দাও, সব শেষ হয়ে যাবে। দাও। দিচ্ছ না কেন? দাও। প্রেমের নাম বেদনা, সে কথা বুঝিনি আগে।
দুটি প্রাণের সাধনা কেন যে বিধুর লাগে। প্রেমের নাম বেদনা সে কথা বুঝিনি আগে। Whoa, what a shot! Bravo, bravo! তুমি ও মাই গড কি দেখছিস আই এম শিওর আমি পাগল হয়ে যাচ্ছি। এই মামা বলেন তো আর পাশে কি কেউ আছে? থাকবে না কেন মা, এইখান থেকে ফিরেস্তা তো আছে। শোনো টিয়া, তুমি না বুঝে অনেক বড় একটা ভুল করে ফেলেছো। আমি দেশে আসছি এবং তোমাকে আমি খুঁজে বের করবো। তুমি কি করে আমাকে খুঁজবে বলো তো? তুমি তো সির্ফ আমার কল্পনা। Just wait and watch. এই মামা তাহলে চলুন তো। আজবে কি দেখছি মানে? আমি থাকবো চিলে কোঠায়, তাও আবার লুকিয়ে? ইম্পসিবল। ইম্পসিবল। দুনিয়ার মধ্যে ইম্পসিবল শব্দ এখন নাই। আর তোরে আমি যে জায়গায় রাখতেছি সেটা খুবই সেফ জায়গা, দুনিয়ার কাকপক্ষীয় বোঝার সম্ভাবনা নেই। তাই বলে চিলে কোঠায়? তুমি কি বেড়াতে আসছো নাকি যে তোমার এই ফুলসজ্জা বিছানার মধ্যে হতে রাখবো? হ্যাঁ, তুমি আসছো খুঁজতে, তোর মায়ের কোথায় খুঁজবা সেই খবর নাই। দেখুর মতো ফেসাল বাচ্চা হোস করে চালা। না না, রাইট রাইট তো স্যার। বন্ধু ফোকাস, আই নিড টু বি ফোকাসড। শোন, ওর হিন্স অনুযায়ী খুঁজতে হবে। কি যেন একটা উত্তরের রেস্টুরেন্টের নাম, ব্ল্যাক চিলি, কালামরিচ। সেখানে সেখানে যদি না পাই তাহলে ও একটা নাটকের দলে কাজ করে। তাও যদি না পাই তাহলে ওর ইউনিভার্সিটিতে, কিন্তু খুঁজে বের করতেই হবে। হ্যাঁ, বুঝি রাইছি মামু, তুমি আইসো ঘরের গাদায় সোনামুখী সুই খুঁজতে। সোনামুখী সুই চিনি? ও বাউরে, ইয়ান এমন একখান সই চোখের সামনে হরি থাকবো, কিন্তু তুমি দুনিয়ায় শুদ্ধ হাত রাইবা খুঁজে পাইতাম না। আই হুশ করে চালা। কি সব বলছিস তুই? কি এরকম করে টাকা আছিস কিসের জন্য? হ্যাঁ, আর বউ এরকম করে টাকা কিন্তু কিছু করতে হয় না, তোরা কিন্তু চোখ গালি আলাইব। দাঁড়া, হন দিস, হন মারছে আর বউ মনে হয়। দাঁড়া একটু মিউট করে নি। ই খুদা, হন মারছে রে, হন মারছে। ভাবি হন কিলা কি এটা? বলি দেখ, বোরখা? আরে আর বউ বোরখা হলে মায়া আমি পরবো বোরখা? তোরে কি বসায় বসায় বোরখা নিয়ে খাওয়া মনে? তুই পর। আরে এসব কালা শার্ট ওট করে কোনো লাভ হইতো না, কালা বোরখা করে করো। আই হুশ করে গেল। এখন আমার ম্যাডাম লোকে এসব কথা বলবো না, কিন্তু বলে এখান থেকে গলা শুনে মারি হলায় মনে। চেয়ারটা লাইট লাগিয়ে নাও। এখন তো রাত 9টা, আমি তো তোমার খোঁজে বাংলাদেশে। তুমি এইখানে? নাটিয়া, ভুল দেখছিস, ও নাই। আরে তুমি যাও, এখনই যাও। না, কি দেখছিস নাটিয়া? তুমি নেই না? আমি পাগল হয়ে যাবো। তুমি নেই? আরে নেই তো। টিয়া, জাস্ট রিল্যাক্স। কি হয়েছে টিয়া? এই কি বলছিস তুই?
আরে কাব্য আমাকে খোঁজার জন্য বাংলাদেশে চলে এসেছে। তোকে বলেছে? হ্যাঁ বলেছে, ও এখানে এখানে দাঁড়িয়েছিল, এই যে জাস্ট 10 সেকেন্ড আগে। তুই পাগল হয়ে গেছিস, ল্যাপটপ বন্ধ কর তো, ঘুমা। না ও ছিল। চল তো ছাদে চল, একটু হাওয়া খেয়ে আসি। আর এসব শেষ পর্বের খেলা বন্ধ কর তো, কাল থেকে বন্ধ। ও কিন্তু ছিল এখানে। তুই ছাদে যাবি? চল। এক্সকিউজ মি, ইফ ইউ ডোন্ট মাইন্ড, আমাদের একটা ইনফরমেশন দরকার ছিল। সেটা হচ্ছে আপনাদের এখানে কি রেগুলার এমন কোনো একজন কাস্টমার আসে ফ্রাইড রাইস আর চিলি চিকেন অর্ডার করে? একটা মেয়ে। জি বস, অ্যাকচুয়ালি ওভাবে তো দিতে পারবো না। না 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 না, আপনি বুঝতে পারতেছেন না। ঘটনা যেটা বলতেছি সেটা হচ্ছে কি, ওই যে না মানে সেটা হচ্ছে কি যে আমার বন্ধু, সে ওই মেয়েটাকে ভালোবাসে। সো প্লিজ মানে হেল্প পারবে। হ্যাঁ আপনাদের পক্ষে তো সম্ভব না। একটু দেখছি আমি, আমাদের অনেক গেস্ট আসে তো। হ্যাঁ দেখেন ও আজকে একজন ম্যাডামই আসছে, সঞ্জিতা ম্যাডাম। উনি রাইস নিয়ে গেছেন, আর সেদিকে ভেজিটেবল রাইস আর ভেজিটেবল নিয়ে গেছেন। হাসান ইয়েস, জি সঞ্জিতা। জি স্যার, সঞ্জিতা ম্যাডাম। ম্যানেজার তোমারে বুঝতে আল্লাহ কইছে। আরে এটা কি এত সোজা নেই? কাক তাল গাছের উপর বইব আর তার খোঁজ করে হয়ে যাইব, ব্যাগ কি এত সোজা নেই? দেখবি শালার আরেকটু কোনো মিস হয়ে গেল। এখনো বিয়া করো না, শালাশালি করতেছো না? আগে বিয়া করো, তারপরে শালাশালি করবে। আসো নেল পালিশ মারতেছো নাকি? বন্ধুটাকে মেয়ে না ছেলে? খুব সুন্দর লাগতেছে, মনে হচ্ছে হাওয়াই মেটে হাতের মধ্যে লেগে ঘুরতেছে। আমি তোমাকে কিছু জিজ্ঞেস করছি। তুমি আমাকে কিছু বলছো? বন্ধুটাকে মেয়ে না ছেলে? কার? তোমার। আস্তাগফিরুল্লাহ, এ তুমি কি বলছো? হ্যাঁ আচ্ছা তুমি সত্যি করে বলো তো, এই জীবনে তুমি ছাড়া আর পাশে মানে আমার পাশে কোনো মেয়ে হল্যান্ডে দেখেছো? মানে কোনো মেয়ে মানুষ দেখছো? আমি তো 3টে মেয়ে মানুষকে চিনি। একটা হচ্ছে তুমি, আর একটা তোমার মা, আর একটা আর মা মানে আমার মা। ভয়টা তো সেই জন্যই। একটা কথা বলছি, কান খুলে শুনে রাখো। আমি যদি কোনোদিন শুনি যে তোমার কোনো মেয়ের সাথে রিলেশন আছে, আই জাস্ট কিল ইউ। তাতে দুটো কাজ হবে, জানো কি সেটা? দেশ থেকে একটা বেকার কমবে, আর মেয়েরাও বুঝে শুনে ডিসিশন নেবে বিয়ের জন্য। খুব ভালো বলছো। আর কোয়ালে একটা দজ্জাল প্রমুক্ত না জীবন। কি বলছি? আজ আমি অনেক খুশি, অনেক অনেক বেশি খুশি। তোমাকে বলে বুঝাতে পারবো না। আমার স্বপ্ন যে আমার সাথে কি খারাপ ব্যবহার করতো, তোমাকে পেয়ে মনে হয় আমি নতুন জীবন পেয়েছি। আমি তোমাকে ভালোবাসি, শুধু তোমায়।
আচ্ছা শোন, বাসায় রাধার দরকার নেই, বাইরে থেকে কিছু কিনে খেয়ে নিস। বললাম তো শোয়ের আগে আমি বের হব না। ভয়ে? আরে ওই ছেলে তোকে ব্লাফ মেরেছে, লন্ডন থেকে চলে আসবে। পাউন্ডের কি এত কম দাম? আরে মুট্টুরটা আমার নিজেরই ভালো না, ভর রাস্তায় ওর ভূত দেখে আমি নিজ চিৎকার উঠবো, আর ঢাকার লোকজন মনে করবে আমি পাগল, আমাকে পাগলখানায় পাঠিয়ে দেবে। ভাই আমি না কোনো রিস্ক নিতে চাই না। শোটা শেষ করে সোজা বাড়ি ফিরে যাব, 3 মাস পর ঢাকায় ব্যাক করব। তোর যা ইচ্ছে কর। যা ইচ্ছা কর। টিয়া কনসেন্ট্রেট। আমি শুধু তোমাকে ধীরে বন্ধু, ধীরে। তুমি আবার উফ, আমি না কসম কেটে বলছি আমি আর জীবনেও কাউকে এমন কথা বলবো না, তারপরেও তুমি আমার পিছনটা ছাড়ো প্লিজ। কি করব বলো? আমি তোমাকে যে ভালোবাসি, তাই তোমার কাছে ছুটে আসি। গান গায় না তো, ভূতের মুখে গান শুনতে না কেমন যেন লাগে। আর তুমি আমার পেছনটা ছাড়ার জন্য কী নেবে বলো তো? তুমি যা চাইবে আমি তাই দেবো, সত্যি বলছি। যা চাবো তাই দিবে? হ্যাঁ। ওকে, তাহলে একটা গান শোনাও না প্লিজ। তারপর কি তুমি চলে যাবে? ওটা দেখা যাক, আগে শোনাও। আচ্ছা ঠিক আছে। কি দেখলাম মাত্র এটা? আমি না আসলে পাগল হয়ে যাচ্ছি। কি হলো, শোতে যাবে না? যেতে তো হবেই, আমার তো কোনো সাবস্টিটিউট নেই। বাস কোনোভাবে আজকের এই একটা দিন চলে যাক, কালকেই বাড়ি ফিরে যাব। আর তারপর ফেসবুক কি, আমি কোনো বুকেই পড়বো না, সব কিছু বন্ধ। আমি আর কাউকে বলে বোঝাতে পারবো না, আমার নিজেরই বিশ্বাস হয় না আমি আসলে তোমাকে দেখছি। এটা দেখো, সুন্দর না? আমাদের এনগেজমেন্ট রিং। তাই তোমার মনে হয় তোমার সাথে আমার এনগেজমেন্ট হবে? তুমি তো আমাকে খুঁজেই পাবে না, আর খুঁজে না পেলে এনগেজমেন্ট কিসে বলো? আর কথা দিলে কি কথা রাখতে হয়? ওকে ঠিক আছে, দেখা যাবে। দেখবো। কি বলতে এসছো তুমি? ভালোবাসো আমাকে? ভালোবাসা কি এত সস্তা? বলছো না কেন বলো? ফাউল ছেলে কথাকার, লজ্জা লাগে না এসব করতে? আমার মোবাইলে যদি আরেকবার SMS আসছে, একটা চোট দিয়ে না সব তাপ ফেলে দিব। বেয়াদব, এখন থেকে যখনই আমাকে দেখবে সালাম দিবে আর আপু বলবে। দাও সালাম। জি আসসালামু আলাইকুম। আপাকে বলবে। জি আপা। আপা আমি তোমাকে Yes! Yes, I got it! স্মৃতি পালাই কোনায় যাইবে। কি দেখছো? কি দেখছি? কোথায়? না তো। কি দেখছিলে সেটা বলো। না আমি তো কিছু দেখছিলাম না। তুমি একটু আগে পত্রিকায় কি যেন দেখছিলে। পত্রিকাতে
সেটা তোমাদের বলা যাবে তাই আমাকে বলা যাবে না। দেখি না না মামা আমার কথা শুনতে দেখি। গোপন 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 দেখি, কিসের দেখি। গোপন আমার ছাড়ো, এই, দেখি বলছি। দেখ, আসল জিনিস ছিলেন না দেখি শোনো আর একটু কাজ আছে কাজ আছে তোমার, কাজ আছে। লুকিয়ে লুকিয়ে প্রেম করা হচ্ছে তাই না? তোমার যদি প্রেম করতেও হয় সেটা আমার সামনে থেকেই করবে। সি 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 তুমি কি বলছো প্রেম মানে তোমার সামনে হ্যাঁ। না না না, না, করলে আমি গোপনে আল্লাহর কসম সরি এটা কি আরে বসে বসে কি বানতেছিস সুখবর আছে আরে সেটির তো আজ থিয়েটারের শো আছে আরে তা থিয়েটারের শো হয়েছে তাই তো ওই থিয়েটারের নাম। হ্যাঁ কি না করতেছি তোর লাইফ তার মানে আমরা ওই থিয়েটারকে খুঁজে বের করতে পারবো আপনি কি মনে করছেন আরে বন্ধু আরে তোল্লাই আই বোরে বলুন তো ডরাই না আই তোল্লাই ব্যাগ খুঁজে করতে হারাই তারা এই ব্যাগটা মহব্বত করতে কি মনে কর আরে থ্যাংক ইউ বন্ধু। এই 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 কি রে এই দুঃখের সময় তুই হাসছিস কেন? তোল্লাই হাসতেছি তোর ভাবিরে আই যে কতদিন পর ধরছি তোল্লাই তোল্লাই যে সম্ভব হয়েছে কিন্তু হেতে শাস্তি হচ্ছে কিন্তু আচ্ছা এই, বসো। এই, তুলি 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 এরু 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 তুলি আরে হেতে তো একবার দাঁতে দাঁত লাগিয়ে গেছে আমার কুটু 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 এরু ইসা আমার চার কোয়ালে তুই অহনো বুরকা হরি রইছস হ্যাঁ তোর ভাবি তংলাই আর বোরকা হওয়ার অবস্থা দেখি হাতে সেন্সলেস হয়ে গেছে হ্যাঁ চি 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 হাতে কি মনে করবো হাতে মনে করছে যে একটা কনজারভেটিভ মহিলার লগে গোপন সম্পর্ক করতেছি পরীক্ষা কল সোনা তুমি ভুল বুঝতেছো সোনা মিলছে মিলছে হেতি চোখ মিলছে সোনা দেখতে পাচ্ছ সব হ্যাঁ ওটো সোনা হেতিরে তুমি হেতি মনে করছো হেতি কিন্তু হেতি না হেতি হাতে দেখছো নি আমি কাব্য, আমি হাসানের ফ্রেন্ড। আমি একটা মেয়েকে ভালোবাসি, তাই লন্ডন থেকে ঢাকা এসেছি, আর সেজন্যই এত কিছু। দেখছো নি হ্যাতে এক হুরিল্লাই লন্ডন তো চলে আসছে মাশাল্লাহ হেমের মেয়েরা জলে দেবে না বুঝছি না তেমের মেয়েরা জলে দেবে না এই চল না, লেট হয়ে যাচ্ছে। যা তোর ভাবির এই অবস্থাটা আমি কই যাবো আরে ভাবি যেহেতু একবার হয়ে গেছে, ভাবি তো থাকবেই, আমারটা চলে গেলে আর পাবো না। তাও সব ঠিক বলছিস শোনা হয়েছে কি শ্বেতেরটা তো চলে যাবে আমি একটু যাই শোনা বাড়ি যাবে বলে এইমাত্র বেরিয়ে গেলেন টিয়া। টিয়া? আচ্ছা, আপনাদের কাছে কি ওর কোনো ছবি আছে? আপনি দেখেন, পরিচয় হওয়ার অনেক সময় আছে, আপনি প্লিজ ছবিটা যদি দেখাতেন একটু। একটু দাঁড়ান। আপনি কি শিওর উনি টিয়া? হ্যাঁ গাইতো, আরে পরে বলছে গাইতো, আরে এতে কোনায় আরে এয়ারপোর্ট যাবো, চল। এয়ারপোর্ট কি এতে গুড়াল মারতেছে যা বলছি বাপ তাই কর। আরে বাবা কি হয়েছে বলতে হবে তো, না বললে আমি যাবো কি লাগে
আশ্চর্য, হ্যাঁ, বাড়ির পাশে আরশিনগর, অথচ খুঁজতে খুঁজতে পুরো পৃথিবী তন্ন তন্ন করে হালাইলাম। সেতে যদি নোয়াখালী সত্যি সত্যি চলে যাই থাকে তাহলে কি করবো? কি করবো আমি, কি করবো? আরে মানে ভাঙ্গি পড়তেছিস কিল্লাই। নেক্সট উইক আমার ফ্লাইট। তো কি হয়েছে, দরকার হলে আবার ফ্লাইটই করে তুই আসবি। এক্সকিউজ মি, হ্যাঁ যান। বের হচ্ছি। আমনে মানে আপনার না আজকে নোয়াখালী? টিয়া, কাব্য, ও মাই গড, তুমি এখানে আর আমি তোমাকে সারা শহর হন্য হয়ে খুঁজে বেড়াচ্ছি। বন্ধু, আমি পেয়ে গেছি। ও এতে পাগল হয়ে গেছে, এতে পাগল হয়ে গেছে, এতে খুঁজতে খুঁজতে আপনার ব্যান্ডা পাগলের মতো রাস্তা রাস্তায়, সরি মানে ব্যান্ডা পাগলের মতো রাস্তা রাস্তায় ঘুরছিল। দেখ আপনি যখন মানে আপনার যখন দেখা হয়ে গেছে, নোয়াখালী আর যাওয়া দরকার নেই। আমি ওকে চলো, পরে চলো, শুনবো। চলো, আমরা প্লিজ যখন কথা ভিতরে বলতে আরে, চলো। ভিতরে যান, চলো না যাই। দেরি করতেছো কিসের? দেরি করছো কিসের জন্য? ছেলেটাকে মেয়েটাকে একসাথে দেখবে, ইস কি যে সুন্দর লাগছে না? চলো যান। আই লাভ ইউ, আই লাভ ইউ জান। আজ থেকে তোমার বাইরে যাওয়া বন্ধ। আমার পারমিশন ছাড়া তুমি কোথাও যাবে না। ঘর জামাইয়ের মতো থাকবে। হাত ছাড়ো। আর তুমি আমাকে না জানিয়ে কাব্যকে ছাদে লুকিয়ে রেখেছো, এর জন্য তোমার একটা শাস্তি আছে। শাস্তিটা হচ্ছে তুমি এক পায়ে দাঁড়িয়ে থাকবে। বলছিলাম কি কালকে দাঁড়ালে হয় না? না, সোজা হয়ে দাঁড়াও। কি বললে? না বলছিলাম আই লাভ ইউ। আচ্ছা, আমি তো তোমাকে কথা দিয়েছিলাম যে 7 দিনের মধ্যে তোমাকে খুঁজে বের করবো। আমি তোমাকে প্রেম করেছি, এবার তো তোমার পালা। আমার পালা মানে? তোমার পালা মানে তুমি আমাকে কথা দিয়েছিলে যে আমি যদি তোমাকে খুঁজে বের করতে পারি তুমি আমাকে বিয়ে করবে, তাই না? বিয়ে করব বলেছিলাম, তোমাকে বলেছিলাম। আমার না মনে পড়ছে না। ও, এখন মনে পড়ছে না? উহুম। তাহলে কি করব? তোমার জন্য যে একটা জিনিস এনেছিলাম। কি জিনিস? চেয়েছিলাম তো এটা তোমাকে পড়াবো, কিন্তু এটা ভাগ্যে মনে তা নেই। কেন? তুমি বিয়ে করবে আমাকে? মানে আমার তো একটু টাইম লাগবে আর কি, একটু। রাইট, টাইম। কিন্তু আমার যে এত টাইম নেই, নেক্সট উইকে ফ্লাইট। তাহলে একটা কাজ করি, লন্ডনে যে মেয়েটা আমাকে পছন্দ করে তাকেই পড়িয়ে দিই। এক্সকিউজ মি, কোন মেয়ে? শোনো শোনো, এদিকে তাকাও। কি? কোন মেয়ে? তুমি তো এসব আমাকে বলো নাই। তুমি বলার সময় দাও। সময় দে, আই নো। আমার ডাউটটা একদম ঠিক ছিল, তোমার ওখানে 1000টা গার্লফ্রেন্ড আছে আর তুমি ভাব নিচ্ছ তুমি আমাকে এখানে এসে খুঁজে খুব উদ্ধার করে দিলে, না? তুমি ছাড়া কেউ নেই, আমি তোমাকেই ভালোবাসি, আমার কেউ নেই। আংটিটা পরিয়ে দিই, হাতটা দাও।
গার্লফ্রেন্ড নেই তো?